একে একে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সামনে আসতেছে এবং তার পরিপ্রেক্ষিতে এইটা বলতেই পারি যে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে যারা, মোট কথায় দেশের বিরুদ্ধে যারা আদর্শ ধারণ করেন, তাদের মাথা ঘুরে যাওয়া স্বাভাবিক। আজকের এই আলোচনার যেটা শিরোনাম হিসাবে আমি ধার্য করছি যে সেলিনা হায়াৎ আইভীর জামিনে মাথা ঘুরে গেল নাসিরউদ্দিন পাটোয়ারিদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী তার পাঁচটি মামলায় আজকে জামিন হয়েছে, জামিন মঞ্জুর করেছেন মহামান্য আদালত। সে বিষয়ে আসবো, পাশাপাশি আরো কয়েকজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যেরও আজকে জামিন হয়েছে, সেই বিষয়টাতে আসবো। নাসিরউদ্দিন পাটোয়ারিরা একটা কর্মসূচি ঘোষণা করছেন, ঢাকা নাকি তারা আজাদি করে ফেলাবেন, সেই বিষয়ে আসবো। আলোচনার শুরুতেই আমি একজন সুপরিচিত ব্যক্তির বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তাকে আপনারা সবাই চেনেন, তার নাম তিনি হলেন জনাব মাসুদ কামাল সাহেব। তিনি কিছু কথা বলছেন। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার ছিল একটি সাংবিধানিক সরকার। এই সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছেন, অথচ তারা নিজেরা সংবিধান মেনে চলেননি। আমি মনে করি এই 18 মাসে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত। নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, এটা আবার কালের কণ্ঠ পত্রিকা নিউজ আকারে দিচ্ছেন। তিনি কি অহেতুক কথা বলছেন? আমি তো মনে করি তিনি সমসাময়িক একেবারে যুক্তিপূর্ণ কথা বলছেন। যারা সংবিধানের আলোকে এই বর্তমান মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন সংবিধানকে সমুন্নত রাখার জন্য, অথচ যারা সংবিধান লঙ্ঘন করছেন, মহামান্য রাষ্ট্রপতিকে জিম্মি করতে সহযোগিতা করছেন, তাদের বিরুদ্ধে তো অবশ্যই তদন্ত হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত, জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কেন তারা সংবিধান লঙ্ঘন করলো সেই কথাটাই তিনি বলছেন। অবশ্যই তার সুরে সুর মিলিয়ে আমিও এটা চাই। এখন আসেন সেই সেলিনা হায়াৎ আইভীর নিউজটা দিয়ে শুরু করি। শিরোনাম হলে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এটা আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে দুপুর 3:10 নিউজ। শিরোনাম হলো 5 মামলায় আইভী রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট। একটু পড়ে শোনায় আপনাদের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 5টি পৃথক মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার। আজকে 26 ফেব্রুয়ারি বিচারপতি A.K. জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইভীকে গত বছরের মে মাসের 9 তারিখে ভোর রাতে দেওভোগের চুনকা কুটির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বিষয়গুলো আমরা সবাই জানি। পরবর্তীতে 18 নভেম্বর আরো 5টি মামলা দেওয়া হয়, মানে 5টি মামলায় তাকে জামিন দিছে, যা আপিল বিভাগে স্থগিত হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা একটা নিউজ শুনলেন। এখন আজকের নিউজ 26 ফেব্রুয়ারি 2026, এটা 2:12 PM প্রকাশ হয়েছে। শিরোনামটা বলি, জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি বদির 6 মাসের জামিন। আওয়ামী লীগের সাবেক এমপি, তার নাম হচ্ছে বদি, তার 6 মাসের জামিন হয়েছে, যেখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় হত্যার মামলায় 6 মাসের জামিন পেয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আব্দুর রহমান বদি। আচ্ছা, 2টা নিউজ জানলেন, আইভী এবং বদির জামিন হয়েছে, মানে জুলাই হত্যা মামলা, তারপরে জামিন হইতেছে। ওই যে আমি প্রথমে বললাম যে কোন লেভেলে যে খেলা হচ্ছে কেউ বলতে পারতেছে না। এখন এই নিউজগুলো শোনার পরে আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মানে মাথা ঘুরে যাওয়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে তারা কিভাবে এখন মনে হইতেছে উৎপায়ে উঠতেছে, এক একজন এক এক স্ট্যাটাস দিতেছেন, এক এক বক্তব্য দিতেছেন। আমি কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনাদেরকে জানাইছি। আমি আবার দেখলাম হাসনাত আব্দুল্লাহ এবং ওই যে আরো যে আছে এনসিপির কয়েকজন নেতা নেত্রী, তারা মিডিয়াতে মানে মানুষ তাদেরকে কিভাবে নিতেছে, ওই সমস্ত কথার কমেন্ট বক্সে মানুষ কমেন্ট করতেছে যে ভাষায় কিন্তু পিতৃ পরিচয় দেয়, তাদের মুখের ভাষা, রাষ্ট্রপতি শব্দটা উচ্চারণ করতে যে মহামান্য শব্দটা উচ্চারণ করতে হয়, সম্মান প্রদর্শন করতে হয়, সেটা তো দূরের কথা, পুরো নামটাই তারা নিতেছেন না, শুধুমাত্র চুপু চুপু এরকম বলতেছেন। মানুষ তো ঘৃণা ভরা চোখে দেখতেছে। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি করছে, এটা আজকের নিউজ 2026 সালের 26 ফেব্রুয়ারি, এটা দুপুর 3টায় প্রকাশ হয়েছে। ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারির। কি ঘোষণা আমি আপনাদেরকে বলি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আজাদি শিরোনামে নতুন প্রচারণার কর্মসূচি ঘোষণা দিয়েছে। ঢাকা আজাদি মানে ঢাকা বেদখল আছে নাকি, বা ঢাকাকে আজাদি করতে হবে, মুক্ত করতে হবে, কি বোঝাইছে? দেখেন গতকাল বুধবার 26 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আসছে আগামী প্রচারণা ঢাকা আজাদি। নাসিরউদ্দিন পাটোয়ারি উল্লেখ করেন, আমরা ঢাকা শহরের প্রতিটা ওয়ার্ডে যাব, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি ও অন্যায় অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব। তিনি আরো বলেন, জেগে উঠবে ঢাকা, ঢাকা উইল বি আজাদ, বাংলাদেশ সুন্দর ভবিষ্যতের জন্য। পোস্টে হ্যাশট্যাগ ঢাকা আজাদি হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং আজাদি যাত্রা অনুসরণে আহ্বান জানানো হয়।
এই যে মানে তাদের তো এই ঘটনাগুলো দেখে মাথা ঘুরে যাওয়ারই কথা। তারা এখন কত কত নতুন নতুন শব্দ সামনে নিয়ে আসবে, যেমনটি আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখছি। কিন্তু এখন কি তাদের এই আশা আকাঙ্ক্ষাগুলোর বাস্তবায়ন হবে? আমার তো সেরকম মনে হয় না। কারণ যেভাবে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতিটা, দেখেন আইবির 5টি মামলা জামিন হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাবেক সংসদ সদস্যরা যারা জুলাই আগস্ট হত্যা মামলার আসামি হয়েছেন তারা জামিন পাচ্ছেন। তার মানে ওই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি হয়রানিমূলক মামলায় হেনস্থা করা হয় যদি কাউকে, তাহলে তো আইনের শাসন বলা যায় না।